রাস্তা পরে ভোট, আগে রাস্তা পরে ভোট, এই স্লোগান দিয়ে এবার পথে নামলো পুরুলিয়ার রাঙ্গাডি তেতুলাডি গ্রামের সাধারণ মানুষ। 26-এর বিধানসভা ভোটের আগেই এবার ভোট বয়কটের ডাক দিল রাঙ্গাডি তেতুলাডি গ্রামের সাধারণ মানুষজন। হ্যাঁ, এটা পুরুলিয়ার চিত্র। পুরুলিয়া জেলার হুড়া থানার রাঙ্গাডি তেতুলাডি গ্রামের মহিলা সহ সাধারণ মানুষ এবার রাস্তার দাবিতে, পাকা ঢালাই রাস্তার দাবিতে আন্দোলনে পথে নামলো। তাদের কি দাবি? তাদের একটাই দাবি, আগে রাস্তা পরে ভোট। তাদের গ্রামের রাস্তা এখনো বেহাল, চরম সমস্যার মধ্যে রয়েছে গ্রামের সাধারণ মানুষ এই রাস্তা বেহাল থাকার কারণে। অথচ বেশ কিছুদিন আগেই, বেশ কয়েক বছর ধরে পথশ্রী, রাজ্য সরকারের অন্যতম প্রকল্প পথশ্রী, যার মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তা পাকা হচ্ছে, রাস্তা ঢালাই হচ্ছে। অপরদিকে বেশ কিছুদিন আগেই পাড়াই সমাধান প্রকল্প, নতুন প্রকল্প শুরু হয়েছে রাজ্য সরকারের, পাড়াই সমাধান। অথচ এই গ্রামের পাড়ার সমাধান হয়নি, তাদের রাস্তার সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে এই ভোট বয়কটের ডাক দিয়ে রাস্তায় নেমেছে হুড়া থানার রাঙ্গাডি তেতুলাডি এলাকার সাধারণ মানুষ। রাস্তায় নেমেছে, তাদের কি দাবি? তাদের একটাই দাবি, আগে রাস্তা পরে ভোট, অর্থাৎ ভোট বয়কটের ডাক দিয়েছেন। যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পথশ্রী, রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা হয়েছে, যেখানে পাড়াই সমাধানের নামে রাস্তা হয়েছে, কিন্তু এই গ্রামের সমস্যার সমাধান এখনো হয়নি। তাই তো রাস্তায় নেমেছে গ্রামের সাধারণ মানুষজন। দেখুন আজকের প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত খবর তুলে ধরেছেন হুড়া থেকে আমাদের রূপসী বাংলা মিডিয়ার প্রতিনিধি জয়শ্রী দে। হুড়া ব্লকের কলাবনী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঙ্গাডি তেতুলাডি গ্রামে ঢালাই রাস্তার দাবিকে কেন্দ্র করে আন্দোলনে নামলেন গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে অবিনাশ মুর্মুর দুয়ার থেকে ফুটিয়ারি শিব মন্দির হয়ে রাঙ্গাডি তেতুলাডি প্রাইমারি স্কুল পর্যন্ত সংযোগকারী রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় গ্রামবাসীদের দৈনন্দিন যাতায়াতে চরম অসুবিধা তৈরি হয়েছে বলে অভিযোগ। বছরের পর বছর বিভিন্ন দপ্তরে জানিয়েও স্থায়ী সমাধান না মেলায় এদিন গ্রামবাসীরা রাস্তা নাই, ভোট নাই, আগে রাস্তা পরে ভোট ইত্যাদি প্লেকার্ড হাতে নিয়ে পথে নামেন এবং দাবি তুলেছেন রাস্তা সংস্কারের। রাস্তা নির্মাণের কাজ দ্রুত শুরু হোক, না হলে আসন্ন ভোটে ভোট বয়কটের পথে হাঁটবেন তারা। স্কুল পড়ুয়া, শিশু, শ্রমজীবী মানুষ থেকে অসুস্থ রোগী বর্ষার সময় বিশেষ করে এই রাস্তায় যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায় বলেও দাবি উঠেছে বাসিন্দাদের একাংশদের থেকে। অসুবিধাটা ভালোই হয়, ভালো মানতে খুব আর কি 100%-এর মধ্যে 100%-ই অসুবিধা হয়। যেহেতু অত রাস্তা দেখলেন তো আপনারা, যে সেই রাঙ্গাডি থেকে এই তেতুলাডি পাম্প হাউস কিংবা শিবলিঙ্গ পর্যন্ত একেবারেই খারাপ, কোনো কিছু রোগীর গাড়ি কিংবা কোনো কিছু পার হওয়া যাবে না। কিন্তু দেখুন এখানে আমাদের এই ড্যাম্পের মাঝখান দিয়ে যেটা রাস্তা আছে, সেখানে সেই রাস্তা তো যখন বর্ষাকালে তো একেবারে ডুবে যায়, এক হাঁটুর থেকেও বেশি। তখন আমরা সেই রাস্তা দিয়ে কোনো ইমার্জেন্সি পেশেন্টকে কি করে না হাসপাতালে লিখবো? আপনারাই বলুন। হ্যাঁ, এই নিয়ে আমাদের দাবি যে আমাদের যতদিন না ভোট রোড হচ্ছে ততদিন আমরা কেউ ভোট দেবো না। রাঙ্গাডি বা তেতুলাডি কেউ একজনও ভোট দেবে না, কেউ না। এটাই আমাদের প্রতিজ্ঞা। এই রাস্তার দাবিতে যে আজকে মিছিল সংগঠিত হয়েছে, আমাদের এই দাবি মানে ঢালাই রাস্তা যতদিন না হচ্ছে ততদিন আমাদের আন্দোলন জারি থাকবে। এই জন্য আমরা ভোট বয়কটের ডাক দিয়েছি। আমরা কোনো বিধানসভা বা পঞ্চায়েত বা লোকসভাতে কোনো আমরা ভোটে অংশগ্রহণ করব না। এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। কোনো ব্যক্তিগত রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে দিচ্ছেন না? সমস্ত এখন সরকার যে আছেন বা অন্যান্য রাজনৈতিক দল আছেন সবাইকে বলছি। আপনারা এই বিষয়ে জানিয়েছিলেন? আগে জানিয়েছি। কতদিন আগে জানিয়েছিলেন? এই তো কি বলবো, 3 মাস আগে, 4 মাস, ওই 4 মাস আগে দিয়েছি। কোথায়? এখানে আমাদের পঞ্চায়েতকে দিয়েছি অ্যাপ্লিকেশন, আপনার বিডিওকে দিয়েছি, আপনার জেলা সভাধিপতিকে দিয়েছি,
এমনকি ওই আপনার যে ডিএম না এই যে মানে সন্ধ্যারানী টুডু মন্ত্রী মন্ত্রীকেও দিয়েছি। আচ্ছা একটা কথা বলুন, আপনাদের কি এখানে বিজেপি পঞ্চায়েত বলে রাস্তাটা হচ্ছে না? সেটা স্যার বলতে পারবো না, বিজেপি পঞ্চায়েত বলে হচ্ছে নাই হচ্ছে সেটা বলতে পারবো না। কোনোদিন কি এই রাস্তা ঢালাই হয়েছিল আগে? না, বরাবর কাঁচা? বরাবর কাঁচা, বরাবর। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পরিমণ্ডলও সরগরম। কলাবনী গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত মণ্ডল অভিযোগ করেন, পঞ্চায়েত বিজেপিরই, তাই তৃণমূল সরকার রাস্তার কাজ আটকে রেখেছে। বহুদিন ধরে দাবি জানানো হলেও পদক্ষেপ হয়নি। টিএমসি সরকার হঠাৎ করে পথশ্রী প্রকল্প চালু করছে, কোথাও নারকেল ফাটিয়ে কোথাও ফিতে কেটে ওনাদের প্রকল্প চালু করছে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলাবনী অঞ্চলের হিড় রাঙ্গাড়ি তেতুলাডি সংসদে আদিবাসী অধ্যুষিত এলাকা থাকা সত্ত্বেও ওনারা রাস্তা থেকে বঞ্চিত। তাদের একটাই অপরাধ, তারা বিজেপি করে বলে। প্রকাশ করে এসেছিল আমাদের যে ফান্ড, আমাদের ফান্ড হচ্ছে আমাদের 14টা সংসদ, 14টা সংসদে আমাদের যে টাইড আনটাইড ফান্ড থাকে প্রায় 40% এবং 60%। আমাদের বছরে আমি প্রায় 24 লাখের মতো টাকা পাই। সেই টাকাতে এবং 14টা সংসদে ভাগ করে দিতে হয়। এবং দেখা যাচ্ছে যে আমাদের যে সংসদের সমস্যা, এটা হিড় রাঙ্গাড়ি তেতুলাডি 3টা টোলায় ভাগ আছে। আমরা বছরে একটি করে স্কিম ভাগ পাই, 1.5 লাখ থেকে 2 লাখ টাকার রাস্তা হয় আমাদের। সেখানে দেখা যাচ্ছে যে 3টা যেহেতু টোলা, তারা গ্রাম সংসদ সভায়, যে গ্রাম সংসদ সভা গ্রাম থেকে উঠে আসে, সেই সংসদ সভায় তারা আলোচনা করে তারা প্রত্যেকটা টোলাতে বছরে একটা করে রাস্তা দেওয়া হয় তাদেরকে। এবং যে আমাদের রাজ্যের 5th ফাইন্যান্স প্রকল্প আছে, সেই প্রকল্পের 2টো ইয়ার পেরিয়ে গেল, এই মার্চ এলে আরেকটা ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত সেই ফান্ডের আমরা টাকা পাইনি। এবং হিড় রাঙ্গাড়িতে আমাদের 2টো কাজ ধরা আছে প্রায় 2,74,000 টাকার মতো, কিন্তু এখনো পর্যন্ত টাকা রাজ্য থেকে আমরা ফান্ড পাইনি এখনো। তার জন্য তাদের এখন কাজগুলো তারা সেই কাজগুলো থেকে বঞ্চিত আছে সেই সকল মানুষ। যে আমরা বিজেপির আমাদের পঞ্চায়েত, সেই জন্য তারা হয়তো আমাদের ফান্ডগুলো আটকে রাখছে টিএমসি সরকার। আমি বিডিও সাহেবকে আমি সরাসরি যখন বলি, স্যার আমাদের রাস্তার খুবই শোচনীয় অবস্থা, তো উনি আমাকে বলেন যে ফান্ডে টাকা নেই। কিন্তু যে সময় আমরা প্ল্যানিং দিই ওই সময়েই যেমন আপনার দোলদুলি জিপি, যেগুলো টিএমসির জিপি আন্ডারে যেগুলো আদিবাসী কাজ, যেমন মোর জঙ্গলপুর, আবার দোলদুলি গ্রাম পঞ্চায়েতের ওই আদিবাসী ভিলেজগুলোতে টেন্ডার অলরেডি হয়ে গেছে, আমাদের কাছে প্রমাণও আছে। কিন্তু আমাদের জিপির মধ্যে যে একটা আদিবাসী ভিলেজ তেতুলাডি 166 নম্বর বুথ, কিন্তু সেখানে ওই প্ল্যানিং দেওয়া সত্ত্বেও আমাদের নাম নেই ওখানে। অপরদিকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সহসভাপতি অরুণ কুমার পতি গ্রামবাসীদের দাবিকে যুক্তিযুক্ত বলে স্বীকার করে জানান, অনেক রাস্তার কাজই হয়েছে পথশ্রী প্রকল্পে মাধ্যমে। এই রাস্তাটিও পরিকল্পনায় রয়েছে, কিন্তু ভোট বয়কট কোনো সমাধান নয়। খুব শীঘ্রই কাজ শুরু হবে। না, হিড়রাঙ্গাড়ি তেতুলাডি ওনাদের প্রতি আমাদের সহমর্মিতা আছে এবং ওনাদের যে দাবিটা সেটা জাস্টিফাইড, উপযুক্ত দাবি ওনারা করেছেন। এই দাবিটা আমরা পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসন খুব গুরুত্বের সাথে আমরা দেখছি। আপনারা দেখবেন বিগততে পথশ্রীর মাধ্যমে প্রচুর রাস্তা হয়েছে এবং সেটা কলাবনী অঞ্চলেও হয়েছে। 50 লক্ষ টাকা ব্যয় ফরাসি বোনার রাস্তা হয়েছে। তার আগে আমরা সামালোটার রাস্তা করেছি। তো এনাদের দাবিটা আমরা এই যে প্ল্যান আমরা ধরেছি, ব্যাকওয়ার্ড ভিলেজ যে প্ল্যান আমরা জমা করেছি, তাতে এটা কিন্তু ধরা আছে। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি এটা করা যায়, কারণ মাঝখানে তো একটা যে দাবিটা দেখলাম যে ভোট বয়কটটা তো সলিউশন নয়, ওটা আমরা আবেদন রাখবো বোঝানোর জন্য। সে তারা যে কোনো যাদেরকে ভোট দেন না কেন, কারণ ভোটটা তাদের নাগরিক অধিকার, মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তো আশা করি সেই জিনিসটা ওরা করবেন না, ওদের মধ্যেও সেই বিবেচনা বোধটা রয়েছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করছেন। 20,000 কিলোমিটার রাস্তা কিছুদিন আগেই শিলান্যাস হয়েছে। আশা করি এই রাস্তাটিও আমরা করে উঠতে পারবো। বিরোধীরা জানাচ্ছেন যে ওটা বিরোধী পঞ্চায়েত বলে কোনো টেন্ডার পাস হচ্ছে না, বা এই বিষয়ে আপনারা দেখুন, ওনাদেরকে বলবেন আমাদের পক্ষ থেকে যে মুখ্যমন্ত্রী বিরোধী বলে কাউকে ভাবেন না, উনি ভাবেন আমার রাজ্যের
যতজন গণতান্ত্রিকভাবে আছেন মানুষ, তাদের সবার জন্য উনি কাজ করে যান। তার জন্য লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্প দেখবেন। এটা ওনারা বলছেন তো ওনাদের বলুন না কেন, ওনাদের তো সাংসদ দুবার জিতে আছেন, উনি তো সাংসদ তহবিল থেকে এই রাস্তাটা করতে পারেন। বিধায়ক জিতে আছেন, বিধায়ক থেকে করতে পারেন। আমাদের বিগত দিনে বিধায়ক করেছেন স্বপন কুমার বেলতরিয়া, এই বিধায়ককে কেউ তো দেখতে পায়নি। তো এই জিনিসগুলো আমি বলবো না, আমাদের গ্রামবাসীর পক্ষে আমরা রয়েছি। আমার হুড়া পঞ্চায়েত সমিতি, আমাদের মাননীয় সভাপতি আছেন, আমাদের প্রশাসনিক পদ থেকে বিডিও সাহেব যথাযোগ্য মানে ওনাদের আশ্বাস দিয়েছেন। ওনারা কিছুদিন আগে এসেছিলেন 150 ফ্যামিলি, এবং আমি সম্ভবত এখনো ফাইনাল ডেট যতক্ষণ না হয় বলতে পারছি না, আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জি আসবেন, তো সেখানে আমরা ওনার মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা এই রাস্তার বিষয়ে অতি অবশ্যই জানাবো, এবং খুব শীঘ্র যাতে এই সমাধান করা হয় তার আবেদন আমি আমার পক্ষ থেকে রাখি। তবে রাজনৈতিক মহলে দোষারোপের ছবিও স্পষ্ট। পঞ্চায়েতের বিরোধী দলনেতা হাকিম চন্দ্র টুডু বলেন, আমরা বিজেপি করি বলেই আমাদের দাবি গুরুত্ব পায় না, তাই কাজ দাঁড়িয়ে আছে। পঞ্চায়েত সমিতির সহসভাপতি অরুণ কুমার পতি সাংসদ ও বিধায়কদের নিষ্ক্রিয়তার বিষয়েও প্রশ্ন তোলেন। সাংসদ তহবিল থেকেও রাস্তা করা সম্ভব, কিন্তু দুবারের সাংসদ এ বিষয়ে এগোলেন না কেন? বিধায়ককেও এলাকায় দেখা যায় না কেন? সব মিলিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রশাসন, জনপ্রতিনিধি ও গ্রামবাসীদের মধ্যে চাপানোতর তৈরি হয়েছে। ভোটের আগে প্রশাসন এই দাবি নিয়ে কতদূর এগোয় সেদিকেই নজর রাঙ্গাডি তেতুলাডি অঞ্চলের সাধারণ মানুষের। হুড়া থেকে জয়শ্রী দের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।